আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটের ২ নক্ষত্র বলতে হবে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারে যতটুকু তারা সাফল্য অর্জন করেছিলেন এখন শেষ সময়ে হয়তো সেটা তাদের হিতে বিপরীত হতে পারে যদি তারা সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেন। সাকিব এবং মাহমুদুল্লাহর এই মুহূর্তে উচিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া। কারণ এই দলের সাথে যদি সাকিব মাহমুদুল্লাহ থাকে এবং এই দলের সাথে যদি তারা আরো সার্ভিস দিতে চায়, তাহলে এই দল দিয়ে বাংলাদেশের উপরে আরো উপরে উঠার মতো কোনো অবস্থা নাই। কারণ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টোটালি একদম ফ্লপ এবং টিম ম্যানেজমেন্টের চিন্তাধারাও একদম আজে-বাজে চিন্তাভাবনা। এই টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা নাই কোনো বড় কোনো প্ল্যান যেখানে বিশ্বকাপ বা এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা যাবে এরকম কোনো প্ল্যান নাই। তাদের প্ল্যান শুধু সিরিজ বাই সিরিজ কিভাবে জয়লাভ করব সেটাই। আর সেখানে সেই দলে যদি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ থাকেন, তাহলে তাদের ইজ্জতের ১২টা বাজিয়ে দিবেন তারা নিজেরাই। কারণ আগে যে ধরনের তারা যতটুকু অর্জন করেছেন এখন সেটা একদম শেষ পর্যায়ে। আর সেটা এখন দেখা যাচ্ছে বিশ্বকাপেও সাকিব এবং মাহমুদুল্লাহর পারফরম্যান্স যদি এই বিশ্বকাপে দেখেন, সাকিব আল হাসান যে ৬-৭টা ম্যাচ খেলে ফেলেছেন, ৭ ম্যাচে ব্যাটিং পারফরম্যান্স বলতে গেলে 1-1 ট্রিপল 1 মানে ১১১ রানের মতো একটা ইনিংসে ১১১ রানের মতো একটা পুঁজি রয়েছে এই ৭ ম্যাচে তার ঝুলিতে। সাথে উইকেটও বেশি নাই, ২-৩টের মতো রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের তো আরো অবস্থা খারাপ। ৭ ম্যাচে তার রানের সংখ্যা আরো কম, ১০০'র কোটাও পার করতে পারেন নাই মাহমুদুল্লাহ রিয়াদ। তো এইরকম ব্যাটিং প্ল্যানে যদি বা এরকম যদি প্ল্যানিং এর মধ্যে যদি এই ২ লিজেন্ড, বাংলাদেশের ২ লিজেন্ড যদি এভাবে খেলতে থাকেন, তাহলে তাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে ধীরে ধীরে তারা হেটার্সে পরিণত হবে। আর সেটা দেখা যাচ্ছে এই রীতিমতো প্রতিটা ম্যাচেই। মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান টোটালি ফ্লপ। তাদের রিপ্লেস হিসাবে বা তারা যখন ফ্লপ হচ্ছে তাদের পরিবর্তে যারা দলকে তুলে নেবে বা যারা দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে বা তাদের ব্যাকআপ হিসাবে তাদের পারফরম্যান্সটাকে আড়াল করবে, সেই রকম কিন্তু প্লেয়ার বাংলাদেশের ক্রিকেটে দেখা যাচ্ছে না। যারা আছে তারা শুধুমাত্র নিজেদের জন্যই আছে। নিজেরা কিভাবে একটা ইনিংসে 50-30 প্লাস রান করব, পরবর্তীতে আরো ৩-৪ সিরিজের জন্য সেট আপ হয়ে যাব, এইরকম প্ল্যানে রয়েছে। যেখানে আফগানিস্তান ক্রিকেট দল রীতিমতো জ্বর তুলেছে ক্রিকেট বিশ্বে। এই আফগানিস্তান টিমকে নিয়ে কিন্তু কেউ তেমন একটা আশা করে নাই। শুধুমাত্র বিশ্বকাপের শুরুর আগে ব্রায়ান লারা বলেছিলেন যে ৪টা দল সেমিফাইনালে যাবে তার মধ্যে অন্যতম আফগানিস্তান। ব্রায়ান লারার কথাকে সত্য প্রমাণিত করলো রাশিদ খানরা। রাশিদ খানদের এই যে খেলার যে স্পিড এবং তাদের যে উপরে উঠার যে চ্যালেঞ্জ বা একটা ট্রফি জয়ের যে ক্ষুধা, সেটা কিন্তু তারা দেখিয়েছে এবং সেটা আজকের ম্যাচেই দেখবেন যে যখন তারা রীতিমতো হারার দিকেই যাচ্ছিল, মনে হচ্ছিল যে একসময় আফগানিস্তান হেরে যাবে, অপরদিকে বৃষ্টিও বারবার আসছিল, ঠিক তখন তারা মনস্তাত্ত্বিক বলেন বা শারীরিক বলেন যেভাবে তারা পেরেছে সেভাবেই বাংলাদেশকে কাবু করতে চলেছে। একটু দেখাতেন যে গুলবাদিন নাইব যে একটা অভিনয় করলেন, সেটা হয়তো স্পিড অফ ক্রিকেটের পরিপন্থী, কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের সেমিফাইনাল যাওয়ার জন্য তার এই অভিনয়টা কিন্তু আফগান সমর্থকরা মনে রাখবে। জোনাথন ট্রট যখন ডাগআউট থেকে দেখাচ্ছিলেন যে বৃষ্টি আসবে, একটু সময় জ্ঞাপন করার জন্য, ঠিক তখন গুলবাদিন নাইব মাটিতে শুয়ে পড়লেন, হ্যামস্ট্রিং ইনজুরির বান করলেন এবং হ্যামস্ট্রিং ইনজুরি বান করার পরেই কিন্তু বৃষ্টি চলে আসে। যদি কিন্তু তখন পরবর্তীতে যদি বৃষ্টি ঠিকঠাক চলতে থাকতো, যদি আবার খেলা মাঠে না গড়াতো, তাহলে কিন্তু আফগানিস্তান জয়লাভ করতো। তখনও আফগানিস্তান ২ রানে এগিয়ে ছিল। তো এইরকম তারা প্ল্যানিং এর মধ্যে ছিল। তারা পরবর্তী সেট আপ কি হবে, পরবর্তী স্টেপ কি হবে, কিভাবে ম্যাচটা যাবে বা কোন পর্যায়ে বৃষ্টি আসলে কিরকম হবে, সেই রকম প্ল্যানিং এর মধ্যে তারা ছিল বলেই তারা আজকে লাস্ট পর্যন্ত জয়লাভ করেছে। যখন বাংলাদেশের হাতে ম্যাচ ছিল, একদিকে টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস ব্যাটিংয়ে, অপরদিকে উইকেট যাওয়ার মিছিলে ছিল রাশিদ খান, যেমন একদম একটা আগুন, পুরা একাই ম্যাচটাকে একদম গুড়িয়ে ফেলেছেন। কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয়, কিভাবে বোলিং করতে হয়, 4টা উইকেট নিয়েছেন। সাথে যে গুলবাদিন নাইব অবহেলার কাতারে ছিলেন এক সময়, সেই গুলবাদিন নাইব এই বড় মঞ্চে এসে বড় 2টা টিম পজিশনে এসে বড় 2 অবস্থানে অস্ট্রেলিয়ার সাথে এবং বাংলাদেশের সাথে যে পারফরমেন্স করলেন, সেটা মনে রাখবেই আফগানিস্তান। আজ কাবুলে মানুষ রাস্তায় নেমে এসেছে। যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, যেখানে খেলাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, মেয়েদের ক্রিকেটকে তো একবারে নিষিদ্ধই করা হয়েছে, শুধুমাত্র পুরুষ ক্রিকেট চলে। আর সেই দেশে এই ক্রিকেট আফগানিস্তান সেমিফাইনালে ওঠার কারণে আজ আফগানরা একটু জয় উল্লাস করতে পারছে। তো এই মুহূর্তে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দুঃখ লাগে যে তাদেরকে বর্ণাঢ্য কেরিয়ারের শেষ সময় হয়তো দর্শকদের দুই উদনি শুনতে হবে যদি তারা ঠিক টাইম মতো তাদের ডিসিশন না নেন। এখনই সময় মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানকে অবসর নেওয়ার। ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি অভিষেক হওয়ার পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন। ৬ থেকে আজ ২৪, যে বাবুর সাথে অভিষেক হয়েছিল, এখন পর্যন্ত খেলে যাচ্ছেন এবং দাপটের সাথে খেলে যাচ্ছেন। কিন্তু এখন সময়
যথাসময়ে ঠিক সময়ে ঠিক ডিসিশন নেওয়ার। মাহমুদুল্লাহ রিয়াদও সেম 2007 থেকে টি-20 খেলে যাচ্ছেন। কেনিয়ার সাথে অভিষেক হয়েছিল, এখন পর্যন্ত খেলে যাচ্ছেন। মাঝখানে তার উপর কিছু চড়াই উতরাই গেছে, তবুও আবার রিটার্ন দল ব্যাক করেছেন এবং আজকে তিনি যে 4-5টা বল ডট দিয়েছেন এবং সেটার কারণে কিন্তু অনেক দর্শকরা তার উপরে দোষ দিচ্ছে, কিন্তু আসলে তার উপর দোষ দিয়ে এটা লাভ নেই। এটা গেম প্ল্যান, কারণ কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে যে আমরা 12 ওভারে জেতার প্রয়োজন নাই, আমরা 20 ওভারে জিতবো, আমাদের সেমিফাইনাল খেলার প্রয়োজন নাই, কিন্তু আমরা জিততে চাই। এইরকম নেগেটিভ মন মানসিকতার কারণে শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে এই বাংলাদেশ। তাই আশা করি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ সম্মান থাকতে সম্মানের সাথে বিদায় নেবেন, নতুবা পরবর্তীতে হয়তো খলনায়ক হয়েও থাকতে পারেন বাংলাদেশের দর্শকদের কাছে।